যুক্তরাষ্ট্র আবারও বৈশ্বিক বাণিজ্যে নতুন চাপ সৃষ্টি করছে। বাংলাদেশ সহ কয়েকটি দেশের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্য চর্চার অভিযোগে তদন্ত শুরু করেছে ওয়াশিংটন। এই তদন্তের ফলাফলের ওপর নির্ভর করছে নতুন শুল্ক আরোপের সম্ভাবনা। এতে আন্তর্জাতিক বাণিজ্যে কি প্রভাব পড়তে পারে জানবো ডেস্ক রিপোর্টে। বাংলাদেশ সহ বিশ্বের কয়েকটি দেশের বিরুদ্ধে নতুন বাণিজ্য তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন বলছে অন্যান্য বাণিজ্য চর্চা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে এই তদন্ত চালানো হবে। বুধবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন ক্রিয়ার জানান, সেকশন 301 আইনের অধীনে এই তদন্ত পরিচালিত হচ্ছে। তদন্তে যদি কোনো দেশের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্য চর্চার প্রমাণ পাওয়া যায়, তাহলে সেই দেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্র নতুন করে আমদানি শুল্ক আরোপ করতে পারবে। এই তদন্তের তালিকায় রয়েছে বাংলাদেশ, চীন, ভারত, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া ও মেক্সিকো সহ বেশ কয়েকটি দেশ। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার নামও রয়েছে তালিকায়। ইউরোপের সুইজারল্যান্ড ও নরওয়ে রয়েছে এই তদন্তের আওতায়। তবে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার কানাডার নাম এই তালিকায় রাখা হয়নি। এই পদক্ষেপটি এসেছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক রায়ের পর। কয়েক সপ্তাহ আগে আদালত রায় দেয় যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর এপ্রিলে যে বৈশ্বিক শুল্ক আরোপ করেছিলেন তা আইনের সীমা অতিক্রম করে করা হয়েছে। আদালত জানায়, আন্তর্জাতিক জরুরি অর্থনীতি ক্ষমতা আইন ব্যবহার করে প্রেসিডেন্ট এককভাবে এমন শুল্ক আরোপ করতে পারেন না। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী এই ধরনের ক্ষমতা মূলত কংগ্রেসের হাতে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস বলেন, শুল্ক আরোপের মতো বড় সিদ্ধান্ত নিতে হলে প্রেসিডেন্টকে কংগ্রেসের স্পষ্ট অনুমোদন থাকতে হবে। তবে আদালতের রায়ের পর থেমে থাকেননি ট্রাম্প। রায়ের পরপরই তিনি আবারও 10% বৈশ্বিক শুল্ক আরোপের ঘোষণা দেন এবং প্রয়োজনে তা 15% বাড়ানোরও হুমকি দেন। গত বছর ট্রাম্প প্রশাসন বিশ্বের প্রায় সব দেশের পণ্যের উপর 10 থেকে 50% পর্যন্ত শুল্ক আরোপের নির্দেশ দিয়েছিল। এরপর বাংলাদেশ সহ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি করে, যাতে শুল্ক কিছুটা কমানো এবং বাণিজ্য সংক্রান্ত নতুন কিছু শর্ত যুক্ত করা হয়। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের পর সেই চুক্তিগুলোর ভবিষ্যৎ নিয়েও কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও হোয়াইট হাউসে কর্মকর্তারা বলছেন, শুল্কের বিষয় পরিবর্তন হলেও বাণিজ্য চুক্তিগুলো বাতিল করা হচ্ছে না। এদিকে যুক্তরাষ্ট্র চীনের মধ্যে উত্তেজনাপূর্ণ বাণিজ্য সম্পর্কের মধ্যেই এই তদন্ত শুরু হলো। এই সপ্তাহের শেষে প্যারিসে দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। সানিয়া আহমেদ, নাগরিক।